গত ৭ই মে আপনারা জানেন গত ৭ই মে সারা ইউনাইটেড কিংডমে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, কাউন্সিল নির্বাচন। সেই কাউন্সিল নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের রিজেন্স পার্ক ওয়ার্ডে এখানে লেবার পার্টি, গ্রিন পার্টি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং যথারীতি গ্রিন পার্টির ৩জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এখন এই ৩জন নির্বাচিতদের মাঝে একজন আবু নাসের। আমি আবু নাসেরের সাথে কথা বলবো, যেহেতু উনি নির্বাচিত কাউন্সিলর এবং পাশাপাশি উনি একজন টিচার, এই জন্য ওনাকে কাউন্সিলের পদ থেকে রিজাইন করতে হয়েছে, কারণ উনি টিচারকে বেছে নিয়েছেন। আমি এই ব্যাপারে একটু কথা বলবো আবু নাসেরের সাথে, মানে কেন উনি নিজে রিজাইন দিলেন এবং কেন উনি স্ট্যান্ড করলেন নির্বাচনে, এবং এই সামগ্রিক বিষয় নিয়ে একটু কথা বলবো আবু নাসেরের সাথে। আবু নাসের, আসসালামু আলাইকুম। আমি তো আসলে নির্বাচনে প্রথম আমি দাঁড়াইছি এলাকার মাঝে তারার সকলের সেবা যত্ন করার জন্য। আসলে এটা আমার নিজের থেকে এটা আমি একটু অগ্রসর নিয়ে আমি এটাকে একটু সামনে একটু অ্যাডভান্স করার জন্য আমি আসলে সবার জন্য বেনিফিটের লাগি আমি আসলে কাউন্সিলর দাঁড়াইছিলাম। তো এখন দাঁড়ানোর পরে কি দাঁড়ানোর আগে কি বোঝা গেছেন না, মানে আপনারা কি জানছিলেন যে দাঁড়ানোর আগে যে একজন টিচার হিসাবে আপনি কাউন্সিলর থাকতে পারবেন না, এটা কি আগে থেকে জানতেন অথবা জানতেন না? আমি তো এটা এই বিষয় নিয়ে আমার কোনো আসলে জানার কোনো প্রয়োজন নাই, বিকজ আমি তো এটার মাঝে আমার কোনো শিক্ষা দীক্ষা নাই। আমি তো স্কুলের একটা টিচার, স্বাভাবিক স্কুলে চাকরি করি, বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের টিচার। আর আসলে এই লোটা আমি আসলে জানছিলাম না আগ থেকে। আমি এটা মনে হয় গত 2-2.5 বছর আগে আমি বাই ইলেকশনে দাঁড়াইছি। এই সময় আমি তারা উল্লেখ করছি আমি একটা স্কুলের টিচার, হাই স্কুলের টিচার। এই বারোয়ার মাঝে আমরা দাঁড়াইছি, বারোয়ার মাঝেই আমি একটা হাই স্কুলের টিচার। আর এই বর্তমানে ইলেকশন যে সময় হয়েছে, এই সময় তো আমার জানার কোনো আসলে অভিজ্ঞতা আসলে আসিল না। আর আমি তো আমার যে পার্টি আছে না, গ্রিন পার্টি, তারা আমি বলেছি আমি যে স্কুলে চাকরি করি স্কুলের অ্যাড্রেস দিছি। আর আমি তারা বারবার বলেছি আমি স্কুলের একটা টিচার, আর যে স্কুলের অ্যাড্রেস এই স্কুলে তারা উল্লেখ করা হয়েছে। আর আসলে পার্টির তো জানা এটা জরুর, আমার তো জানা আছে অ্যাজ এ ক্যান্ডিডেট, ও তো মানে বুঝি নাই আমার দায়িত্বটা আমার। তাও তো হয় যে দলের যারা নীতি নির্ধারক তারা তো জানার কথা, প্লাস নমিনেশনটা তো কাউন্সিলে জমা দেওয়া হয়েছে, তারাও তো জানার কথা। কিন্তু আপনাকে কেউ ইনফর্ম করে নাই যে আপনার টিচার হিসাবে আপনি এলাও না নির্বাচন করতে? এটা কি আপনাকে কেউ ইনফর্ম করে নাই? যে না, আমি তো আসলে যে সময় তারা আমি উল্লেখ করছি আমি একটা ক্যান্ডিডেট হিসাবে আমি দাঁড়াইতে চাইছি গ্রিন পার্টির মাধ্যমে। তার দায়িত্ব আছে ব্যাটিং করা, তারা ব্যাটিং প্রসেস কোনো কিছু করছে না। আমার শুধু অ্যাপ্লিকেশন ফর্ম তারা ফিল আপ করে আমার একটা কফি শপে নিয়ে আমার খালি দস্তখত করানি হয়েছে। আচ্ছা, তাইলে কি আপনার এই যে অলরেডি আপনি রিজাইন দিয়ে দিচ্ছেন? আমি তো গত মের 21 তারিখ আমার তারা কইছে 21 তারিখ আমি রিজাইন দিতাম। আমিও তো অনেক আগে রিজাইন দেওয়ার আমার ইচ্ছা ছিল, বাট তারা কইছে 21 তারিখ দিলে তারা যে একটা কন্ডিশন আছে না, কন্ডিশন মোতাবেক কি তারা বাই ইলেকশন করার জন্য একটু সুবিধা হইব, লাগে তারা আমার কইছে মের 21 তারিখ আমি রিজাইন করতাম। আমি মের 21 তারিখ আমি আমার রেজিগনেশন দিয়ে দিচ্ছি। এখন এই যে এই ওয়ার্ডে আবার বাই ইলেকশন হচ্ছে, কবে ইলেকশন হচ্ছে? বাই ইলেকশন আপনার তারা উল্লেখ করছে জুলাই 9 তারিখ বাই ইলেকশন হইব। আর এটার লাগে আমরা একটু বাক্কা কষ্ট করলাম, আমরা এক পাই তারা আমরা ইন্ডিপেন্ডেন্ট থেকে আমরা তারা রেডি করছি দাঁড়াইবার জন্য। এখানে কি লেবার এবং আরও রাজনৈতিক দল যারা আছে সবাই ক্যান্ডিডেট দিবে? সবার পার্টি থেকে ক্যান্ডিডেট তারা দিয়েছে। তাইলে আবার যে আপনি তাইলে রিজাইন দিয়ে আবার নতুন যে অন্যজনকে সিলেকশন করা হয়েছে এবং আপনারা যথারীতি আবার ওয়ার্ডের মাঝে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন? জয়, আমরা আবার নির্বাচনের প্রচারণা চালাচ্ছি। আমি তো যে সময় আমি উইনি সেই সময় আসলে আমি ইলেকশন কমিশনের লগে আমি যোগাযোগ করছি ইমেইলের মাধ্যমে, হয়েছে যদি যে আমি এখানে আমি উইন হয়েছি, আমি যদি তার পারমিশনে থাকতাম পারি, আমি আমার স্কুলের কাজ আমি মানে রেজিগনেশন দেওয়ার জন্য আমি তারা প্রস্তাব দিছি। তারা কই প্রস্তাব এটা হইতো না, যদি কাউন্সিলর হইতাম চাই আমি আমার চাকরি প্রথম সাসপেনশন কইরা রিজাইন কইরা এরপর আমি আবার বাই ইলেকশন দাঁড়াইয়া যদি উইন হইতে আমি সিট রাখতে পারবো, বা এমনি আর কি যে ইলেকশন রেজাল্ট এই রেজাল্টের মাধ্যমে
এটা হবে না। এটা হবে না, ঠিক। তার মানে ওই যে এখন আপনি কাউন্সিলর থাকতে গেলে আপনি রিজাইন দিয়ে আবার বাই ইলেকশন আপনি আবার attend- by-election জয়, আবার by-election। খুবই জটিল। আচ্ছা, এখন আবু নাসের, আপনাকে তো এই এলাকার মানুষের ভোট দিয়ে নির্বাচিত করেছিল এবং মানুষ আপনাকে ভালোবেসেছিল। জি। এখন আপনাদের ভোটার উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তো আপনারা সকলে আমি রিকোয়েস্ট করলাম আপনারা আবার কষ্ট করে আইয়া আমার ভাই মোহাম্মদ জুনেদ খান তারে আপনারা সাপোর্ট দিবা। আর আমরা কি একটু সামনে দিয়ে এবার আমরা চেষ্টা করাম কমিউনিটি থাকি। অ্যান্ড আমরা চাইলাম যে এলাকার একটা উন্নত হইতো, খালি রিজেন্স পার্ক রোডের নাই, সারা ক্যামডেনের উন্নত হইতো। আমরা অন্য এলাকা যারা যেখানে মুসলমান বাঙালি তারা অ্যাডভান্স হয়েছেন পলিটিক্যালি, আমরা সেরকম ক্যামডেনের সমানভাবে আমরা ক্যামডেনের পলিটিক্যালি আমরা অ্যাডভান্স হইতাম ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনারা শুনলেন মোহাম্মদ আবু নাসেরের কথা। সে গত 7ই মে স্থানীয় কাউন্সিল নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের রিজেন্স পার্ক ওয়ার্ড থেকে গ্রিন পার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিল। আইনের জটিলতার কারণে উনাকে রিজাইন দিতে হয়েছে, বিকজ উনি একজন স্কুল টিচার। এই ব্রিটিশ আইনে আছে কোনো স্কুল টিচার কাউন্সিলর হতে পারবে না যদি রিজাইন না দেয়। তো যেহেতু নির্বাচিত হওয়ার পরে উনি জানছেন এবং ওনাকে অপশন দেওয়া হয়েছে, যদি উনি কাউন্সিলর থাকেন তাহলে আবার কাউন্সিলর থেকে রিজাইন দিয়ে আবার বাই ইলেকশন করে আবার আসতে হবে। তে মোহাম্মদ আবু নাসের উনি কাউন্সিলর থেকে রিজাইন দিয়ে দিয়েছেন, উনি স্কুল শিক্ষকতাকে বেছে নিয়েছেন। মোহাম্মদ আবু নাসের, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম ভবিষ্যৎ পরিকল্পনা কি। আবু নাসের আমাকে জানিয়েছে আগামীতে মেয়র অফ লন্ডন নির্বাচনে সে মেয়র ক্যান্ডিডেট হিসেবে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়াতে পারে, অথবা হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসনের যে আসনে মাননীয় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি, এই আসনে ইন্ডিপেন্ডেন্ট এমপি ক্যান্ডিডেট হতে পারে। এ রহমান অলি, চ্যানেল NRB UK।